হরে কৃষ্ণ, আপনাকে বলছি নিচের লাল বাটনটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে আসুন আমরা সবাই ভক্তির জগতে প্রবেশ করি। ওমা, সাজতে গেলে সবার প্রথম দুটো জিনিস লাগে, আয়না আর চিরুনি। এই আয়নাকে বৃন্দাবনের ভাষায় মুকুর বলা হয়। আয়না দিয়ে কি করতে হয়? আচ্ছা দেখুন, আমি আমার মতো সাজছি, যদি ভুল হয় বলবে না। ধনী মুকুটিয়া বান্ধে কেশো, বান্ধে কেশো, ধনী মুকুটিয়া বান্ধে কেশো, বান্ধে কেশো, মুকুরিয়া বান্ধে কেশো, বান্ধে কেশো, মুকুটিয়া বান্ধে কেশো, বান্ধে কেশো, মুকুরিয়া বান্ধে কেশো, বান্ধে কেশো। আমি আমার ইচ্ছা মতো পড়ি। আচ্ছা তাই কর। এবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বেচা, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বেচা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বেচা, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বেচা। এই ললিতা, বল আলতা কোথায় দিলি? কেন চরণে দিলাম তো। এক বলি আর তোরা এক করিস। কোথায় কি দিতে বলি আর কি যে দিস। কেন ভুল হয়ে গেছে বুঝি? হ্যাঁ, চরণে কাজল নয়নে আলতা, চরণে কাজল দিবি নয়নে আলোতা, চরণে কাজল দিবি নয়নে আলোতা, চরণে কাজল দিবি নয়নে আলোতা। এই ছবি তুলো না। হিয়ার ওই উপরে দিল বঙ্করাজের পাতা, আরে হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা, হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা, হিয়ার উপরে দিল বঙ্করাজের পাতা। বংশী বদনে কয় বলিহারিয়া, বংশী বাদুলিয়ায় বলহারি যায়, এমন সাজের বাহার গল্প দেখি না, এমন সাজের বাহার কবু দেখি না, এমন সাজের বাহার গল্প দেখি না। এমন সাজের বাহার কবু দেখি না। এমনি করে সেজে গুজে সমস্ত গোপীরা চলেছে। এবার যাওয়ার ভাবটি কেমন লক্ষ্য করুন। ওমা, এমনি করে গোপীরা চলেছে, যাওয়ার ভাবটি কেমন। বিছাড়ি গে হনি জহি দে, বিছড়ি গে হনি দেখি দিহু, বিছাড়ি গে হনি জহি দে, বিছড়ি গে হনি দেখি দিহু, এক নয়নে কাজলারি গানে আহারে, চরিগে হরি জয় রে, চরিগে হরি জয় রে, এক নয়নে কাজল রে। আমার বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডলা ঝোলানি রে, এক কুণ্ডলা ঝোলানি রে, গতি ধেয়ে চলিল, গতি ধেয়ে চলিল, গতি ধেয়ে চলিল, এক কুণ্ডলা আহারে। এমনি করে গোপীগণ যাচ্ছে সবাই। ওমা, যাওয়ার ভাবটি কিরকম। ফুল কেউ ছুঁড়বেন না এখন, হায় হায় হায়, যত খুশি ফুল রেখে দিন, আমি বললে তারপর ছুঁড়বেন। তার আগে আমি না বলার আগে যদি কেউ ফুল ছুঁড়ে দেন, রাস সেইখানেই কিন্তু আমি বন্ধ করব।
একমাত্র রাসে ফুল ছোঁড়ার তখনই অধিকার থাকবে রাস শেষ হওয়ার পর যখন রাধা গোবিন্দ বিলাস কুঞ্জে ঢুকবেন তখন ফুলটা দেবেন। কেমন ফুলের বিছানায় ভগবান শোবে। ওমা এমনি করে গোপীরা সেজে গুজে যাচ্ছে, যাওয়ার ভাবটি কেমন? শিথিলা ছান্দানি বিকাবান্দা, চন্দনে বিকবন্ধ শিথিলা ছান্দানি বিকাবান্দা, চন্দনে বিকবন্ধ হে গে ধাবা যুবতী বৃন্দরে। আহারে কি বাস চন্দনে বিকবন্ধ চন্দনে বিকবন্ধ এ গোধাবতী যুবতী বৃন্দরে। শিথিল চন্দন বিকবন্ধ যুবতী বৃন্দরে। ওমা এমন ভাব যাচ্ছে গোপীরা, অঙ্গের বসন গা থেকে পড়ে যাচ্ছে, সেদিকে হুঁশ নেই। খাসানা বাসানা রাসানা চেলি, বাসন রচন চেলি বাসন বাসন রচন চেলি বাসন বাসন রচন চেলি বাসন বাসন রচন চেলি বাসন বাসন রচন চেলি। হরি খাসানা বাসানা রাসানা চেলি, বাসন রচন চেলি তয় ললনি রে। এমনি করে গোপীগণ সবাই যাচ্ছে, কি মজা দেখুন। একই জায়গায় সবাই যাচ্ছে কিন্তু কেউ কাউকে বলছে না, যে যেমন করে পেরেছে সেজেছে। হ্যাঁ, কেউ কপালের টিপকে গালে পরে নিয়েছে, কেউ ঠোঁট পালিশকে নখ পালিশে দিয়েছে, কেউ নখ পালিশকে ঠোঁট পালিশে লাগিয়েছে। কি মজা। কেউ চোখের কাজল পায়ে পড়েছে, পায়ের আলতা চোখে দিয়েছে। তাড়াহুড়ো করতে গেলে মাঝে মাঝে ভুল হয় না, একটা কানের পরে আর একটা কানের পড়তেই মনে থাকে না। এক হাতে চুড়ি পড়েছে আর এক হাতে পড়তে ভুলে গেছে, এরকম হয় না মাঝে মাঝে। এমনি করে সেজে গুজে গোপীরা যাচ্ছে, সবাই এক পথ দিয়ে যাচ্ছে, একই জায়গায় যাবে, কেউ কাউকে বলছে না কোথায় যাবে। কিরকম মজা। কবি গোবিন্দ দাস এই পদের বর্ণনা করছে, কি লিখছে এই জায়গাটা। ততহি বেলি সখিনী মেলি, ততই বেলি সখিনী মেলি তোহি বেলি সখিনী মেলে বেলি সখিনী মেলি তোহি বেলি সখিনী মেলে। কেহু কাহু কথা নাহি রে। আহারে বেলি সখিনী মেলে তোহি বেলি সখিনী মেলে কেহ কত কত না হেরি রে। আহারে ওই সে মিলল গোকুল চন্দ্র, ওইটা মিলল গোকুল চন্দ্র মিলল গোকুল চন্দ্র ওইটা মিলল গোকুল চন্দ্র ওই সে মিলল গোকুল চন্দ্র। মিলল গোকুল চন্দ্র মিলল গোকুল চন্দ্র। ওই সে মিলল গোকুল চন্দ্র। ওই যে মিলল গোকুল চন্দ্র। আমার গোবিন্দ দাস ধরণী রে। গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আহারে আহারে গোবিন্দ গোপীগণকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল। বৈষ্ণব কবি
গোবিন্দ দাস এই পদের সংস্করণ করলেন। আহারে বিপিনে মিলন আহারে বিপিনে লাল গোপনানি হেরি হাসত মুরলীধারী হেরি হাসত মুরলীধারী মেরে হাসত মুরলীধারে হেরি হাসত মুরলীধারী বিপিনে মিলালো গোপনারি আহারে বিপিনে মিলালো पूछत बात मन खेवा कहे गोपी जाओ बोली हारी हारी विपिने आहारे विपिने मिलालो गोपनारी आहारे विपिने मिलालो গোপনারি स्वागतम हो महाभागा की करंती विवाह में वचन प्रजो सदहु पुछत पातो काहे कुटिलो चाली এত রাত্রিতে কি মনে করে গোপীগণ বলো। ওমা প্রথমেই বলে নি, ধরুন আপনাদের এখানে এসেছি, বহু লোকের সঙ্গে কথাবার্তা হচ্ছে, মেলামেশা হচ্ছে, তার মধ্যে কারো সঙ্গে না কারো সঙ্গে তো একটু বেশি সম্পর্ক হতে পারে। তা সে বললে গৌরাঙ্গদা গান গাও না গাও, আগামী এত তারিখে আমার মেয়ের বিয়ে, আপনাকে আসতেই হবে। তা ধরুন আমি এলাম, এসে যখন পাড়া দিয়ে যাচ্ছি, সেই ভদ্রলোককে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, কি ব্যাপার কি, তখন বলতে পারবো যে আপনি নিমন্ত্রণ করেছিলেন তাই এসেছি, বলা যাবে? গোপীগণেরও সেই অবস্থা, বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে বনে ডেকে এনে এখন বলছে তোমরা কি করতে এসেছো গোপীগণ? স্বাগতম হো মহাভাগা কি কারণ তিম্মামি বচো বুঝে সব পুছাতো বাত কানে কুটিল চাহ। আরে অমন করে দেখছো কেন, কি হয়েছে? আরে ও কহে গোপী কিসে লাগি গৌর বনে এলে বাউকি গোপী কিসে লাগি গহন বনে এলে রজনীশা ঘোড়া বিস্তি সন্তা বিস্মিতা যবুন মিলালাং তরু মহাসাধ্যমে সধে দম সম কিসে লাগি গহন বনে এলে এ ঘোর রজনী তোমরা আপন পতি ত্যাগ করেছো, হে বড় রজনী আপন পতি ত্যাগ করেছো গুরু রজনী অগপি সে লাগি গহন বনে এলে ও গোপীগণ কি মনে করে এত রাত্রিতে কেউ কথা বলছে না কেন? আরে এত রাত্রিতে তোমরা কি মনে করে এসছো? তোমরা পর পুরুষ, আমি পর পুরুষ, তোমরা পরের ঘরের রমণী। এত রাত্রে তোমাদের স্বামী টামি ঘরে আছে তো, সংসার আছে তো, তাহলে কেন এসেছো তোমরা? বলো গোপীগণ এত রাত্রে বনে কি কারণ? কথা বলছো না কেন তোমরা? ও বুঝেছি বুঝেছি, তোমরা যমুনার শোভা দেখতে এসেছো। দৃষ্টাবন্নং কুসুমিতং রাতি শোভা অরঞ্জিতং যৌবন মেলালাং তরো মহাসাধ্যং সধেদং সম কিসের লাগি গহন বনে এলে
গোপীগণ আমার কথা মন দিয়ে শোনো, শাস্ত্রে কি বলে জানো? কি নিজের প্রতি রেখে যে বাপ পরের প্রতি ধরে গো। কিসে লাগি গহনে লক্ষ্মী সম সতী হইলেও নরকে পড়ি মরে গো। কিসে লাগি গহনে আমার কথা শুনবে কি? কি আমার যদি কথা শুনে তাহলে বলি আমি, এখন যাও হে তোমরা ঘরে ফিরে যাও, যে যা পতির সেবা করো গিয়ে। কিসে লাগি গহনে এ জগতে যত সতী সবাই পতি সেবা করে গো। হৃদয় গৌরে হরি হরি। অতি সেবা করে গো অতি সেবা করে গো কিসের লাগি গহন বলে। গোপীগণ বলছে, গোবিন্দ তোমার কথাগুলো কি মিষ্টি লাগছে, কিন্তু ধার্মিক তুমি এই ধর্ম শিখলে কার কাছে? কি গো তুমি এখন পরম ধার্মিক ও হে, কেন ধর্ম শিখাও? ওই এখন করো ধারিনি ওয়ে কেন ভালোবাসি যাবে ভালো 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 কালিয়া নগর সোনালে ধরম কথা হে পর রমণীর মন মজালে যখন ধরম ছিল কোথায়। ধর্মে ওয়ে ধর্ম শিখাও। কেন বাঁশিটি বাজালে ওই পর রমণীর নামটি ধরে, পর রমণীর নামটি ধরে বাঁশিটি বাজালে ধর্মে ওয়ে ধর্ম শিখাও। যাওনি তো তাহলে আবার ফিরে এসছো যেতে যেতে। এই শাস্ত্রে কি বলে জানো? কি বলে চোর যদি ধর্ম উপদেশ দেয় শুনতে কি লাগে? যে নিজে চুরি করে সে যদি সবাইকে ধর্ম উপদেশ দেয় পাড়ার লোকেরা কি বলবে? মানবে না দেখেছিস নিজেই চোর আর ধর্ম উপদেশ শোনাচ্ছে। আর তো আমাদেরও তাই হয়েছে জানো, তোমার মতো চোরের মুখে ধর্মের কথা শুনিলে পায় হাসি হে। যত তোমার পাপ পুণ্য জানে গোকুলবাসী হে। কেন বাঁশিটি বাজালে তুমি পর রমণীর নামটি ধরে, বাঁশিটি বাজালে তুমি পর রমণীর নামটি ধরে, বাঁশিটি বাজালে এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। তোমার কথা আমরা সবাই জানি, তুমি চলবার তরে দাও উপদেশ পাথর চাপাও পিঠে। বুকে মেরে সাওয়া চাকুর ঘা কাটা খায় কি দিলে মজা হয়, তাতে দাও হে নুনের ছিটে। নুনের ছিটে ধর্ম শিখাও হে। ও গোবিন্দ আমাদের ভেতরে আগুন ধরে গেছে, বলে যমুনায় গিয়ে ডুবে মরো। গোবিন্দ কোটি কল্পকাল যদি যমুনায় ডুবি তাহলে ওই আগুন নিভবে না। কি করতে হবে? বলে শোনো, তব কথামৃতম তপ্ত জীবনম কবিহীড়িতম কলমশাপহম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিহীড়িতম কলমশাপহম। মায়েরা বুঝতে পারছেন এটা গোপী গীতের পূর্ব কথা থেকে গাইছি, শ্রীমদ্ ভাগবত গোপী গীত। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং
শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিন্নন্তিতে তব কথামৃতম তুবা সবই তো দেহ তুয়া রসো পাবো বলো ছড়ি মোড়া কেবা কোথায় যাবো? গোবিন্দ তুমি এক কাজ করো, রাসমণ্ডলী নির্মাণ করো। আমাদের খুব ইচ্ছা আমরা তোমাকে নিয়ে রাসমণ্ডলীতে নৃত্য করব। বেশ তাই হোক। গোবিন্দ যোগমায়া শক্তিকে আশ্রয় করে রাসমণ্ডলী নির্মাণ করলেন। কি গো, আজকে আর সময় নেই, বড় গান কালকে সকালে শোনাবো। কুঞ্জবিলাসে নাকি কাঞ্চন মনি গণ ওরে জননীর আয়া 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 রমণী মান হয়া রে রাসমণ্ডলী সাজা ইলো রে রাসমণ্ডলী সাজা ইলো রাসমণ্ডলী সাজা ইলো রে নাগরে রাসমণ্ডলী সাজা ইলো রে নাগর যোগমায়া শক্তিকে আশ্রয় করে রাসমণ্ডলী নির্মাণ করলেন। হরি কাঞ্চন মণি গণ জনু নিরমায়ল রমণী মণ্ডল সাজ রে কাঞ্চন মণি গণ জন
নীল মালল রামণি মন্ডল আজ রে মা জহি মাঝো মোহাম্মদ কথা শাবক নটবর সাজ রে কাঞ্চন মনে ঘন জন নীল মালল রামণি মন্ডল আজ রে ও নগর টেরে হরায়ে রাই ভয়া হরায় রাই গড় নাগর টেরে হরায় রাই গড় নাগর টেরে হরায়ে রাই বয়া নাগর টেরে হরায় রাই গড় নাগর টেরে হরায়ে রাই বয়া হরায় রাই গড় হরায় রাই গড় রাই বয়া নাগর টেরে হরায় রাই গড় নাগর টেরে হরায়ে রাই বয়া যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুগে কপিল যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুগে যুগে কপিল যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ হরি 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 বৃন্দাবনে রাসলীলা কইল নাগর টেরে হরায় রাই গড় নাগর টেরে হরায়ে রাই বয়া বারবার বলার সত্ত্বে আপনারা যখন কথা শুনছেন না, দ্বিতীয়বার ফুল আসরে পড়লেই সঙ্গে সঙ্গে যুগল করে গান রাখবো আমি। এরা বোঝে না যন্ত্রগুলো খোলা আছে, ফুল পড়ে গেলে যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। যোগ মায়ায় আশ্রয় করি আনন্দ যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব যোগ মায়ায় আশ্রয় করি আনন্দ আশ্রয় করিয়া নটব যোগ মায়ায় আশ্রয় করি আনন্দ আশ্রয় করিয়া নটব দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরের মাঝে একাই নাগর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর দুই দুই নাগরের মাঝে একাই নাগর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর হরায় রাই গড় নাগর টেরে হরায়ে রাই বয়া হস্তক বন্ধনে গোপী গৈর মণ্ডলী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে নবনমালী নৃত্য করে যতমনমালী মধ্যে মধ্যে নৃত্য করেন যশোবনমালী নৃত্য করে যতমনমালী নাগর টেরে হরায় রাই গড় নাগর টেরে হরায়ে রাই বয়া কোন গোপী কারো কন্দে দিয়া কৌতূহলী কোন গোপী কার স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী কর সঙ্গে দিয়া কৌতূহলী কোন গোপী কার স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী কর সঙ্গে দিয়া কৌতূহলী আমার নিকটে আসে সব গোপী বলে আমার নিকটে আসে সব গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে আমার নিকটে কিন্তু সর্বগোপী বলে নাগর টেরে হরায়ে রাই বয়া নাগর টেরে হরায়ে রাই বয়া হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া
ভাই